বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য অন্যান্য মাসের তুলনায় 2 ঈদে বেশি রেমিটেন্স পাঠিয়ে থাকেন। এবারের কোরবানির ঈদের আগেও এর ব্যতিক্রম হয়নি। চলতি মাসের প্রথম এক সপ্তাহে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংক মাধ্যমে দেশে 72 কোটি 62 লাখ ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায় গত মাসের তুলনায় চলতি মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় অনেক বেশি এসেছে। আমাদের এর মধ্যে বেশ কিছু পলিসি চেঞ্জ এসেছে, এক্সচেঞ্জ রেটের চেঞ্জ এসেছে। এছাড়া বৈদেশিক মুদ্রায় যে সেভিংস ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোর কিন্তু ইন্টারেস্ট রেট রিভিশন করা হয়েছে এবং ঊর্ধ্বমুখী অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। এর ফলে আমরা রেমিটেন্সের একটা ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি। এছাড়া এই মাসে ঈদও আছে, সব মিলিয়ে একটা রেমিটেন্সে ইতিবাচক ধারা আমরা দেখতে পাচ্ছি। ঈদ উপলক্ষে প্রবাসীদের রেমিটেন্স এখনও আসছে। আগামী সোমবার পবিত্র ঈদ উল আজহা, সে পর্যন্ত প্রবাসীদের রেমিটেন্স আসা অব্যাহত থাকবে। ফলে কোরবানির ঈদ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা কত কোটি ডলার পাঠাবেন তার পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও কিছুটা সময় লাগবে। বৈধ পথে রেমিটেন্স পাঠালে আপনার রেমিটেন্স যেমন সেফ, নিরাপদ এবং সিকিউর থাকে, আবার এই রেমিটেন্সের এই ট্র্যাক রেকর্ডেই আপনি কিন্তু অনেক সরকারি পরিষেবা আপনি অ্যাভেল করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আসন্ন কোরবানির ঈদে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয় স্বজনদের বাড়তি ব্যয় মেটাতে রেমিটেন্স পাঠাচ্ছেন বেশি পরিমাণে। গত মে মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 33.23%। ওই মাসে প্রবাসীরা সর্বোচ্চ 225 কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত 46 মাসের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ গত মাসে গড়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে 7 কোটি 25 লাখ ডলার, আর চলতি মাসের প্রথম এক সপ্তাহে দৈনিক গড়ে 10 কোটি 37 লাখ ডলার। তার মানে দিনে গড়ে 3 কোটি 12 লাখ ডলার বেশি এসেছে। আমরা গত মে মাসে এই 29 দিনে আমরা দেখি যে 2.184 বিলিয়ন ডলার এসছে। এটা হচ্ছে গত বছরের একই সময়ের প্রায় 38% বেশি এসছে। এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে এটা আমাদের রেমিটেন্স এবং রিজার্ভের জন্য একটা ভালো ধারা সূচনা করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় 73 কোটি ডলারের প্রবাসী আয়ের মধ্যে 17 কোটি রাষ্ট্রায়ত্ত, 1 কোটি বিশেষায়িত ব্যাংক, 54 কোটি বেসরকারি ব্যাংক এবং 20 লাখ ডলার বিদেশি ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।